সো গাইস দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের একটা মাস্ক আমি এখানে ওয়্যার করেছি আর এইভাবে লিটারেলি রাব করছি যাতে তোমরা বুঝতে পারো যে মেকআপ প্রোডাক্ট কিছু লাগছে কিনা। আর এই দেখো কোনো কিছুই লাগেনি আর একদমই দেখা যাচ্ছে না কোনো মেকআপ প্রোডাক্ট বা কিছু। তো বুঝতেই পারছো এটা কতটা মাস্ক প্রুফ। once again welcome back to my channel। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্ল্যাক শাড়ির সঙ্গে সরস্বতী পুজো লুক শেয়ার করব, যেটা দেখতে পাচ্ছ খুবই গার্লিশ, খুবই টিনেজার ফ্রেন্ডলি আর একদম বিগিনার্স ফ্রেন্ডলি, কারণ খুবই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস এর সাথে আমি ক্রিয়েট করেছি। আর যেসব প্রোডাক্টস আমি এখানে ইউজ করেছি এই লুকটা ক্রিয়েট করার জন্য মোস্ট অফ দ্য প্রোডাক্টস under 200 rupees, under 300 rupees তোমরা পেয়ে যাবে। আর যেহেতু আমি ব্ল্যাক শাড়ির সঙ্গে এই লুকটা ক্রিয়েট করেছি তো একটুখানি স্টাইলিশ টাইপের করার চেষ্টা করেছি, কারণ দেখতে পাচ্ছ আমি ইয়ারকাপস ওয়্যার করেছি, নেকলেসটা এই ধরনের ওয়্যার করেছি। বাট যদি তোমরা একটু ট্র্যাডিশনাল দিকে রাখতে চাও দেন তোমরা সেম মেকআপ লুককে ট্র্যাডিশনাল জুয়েলারির সঙ্গে ওয়্যার করতে পারো। তো অবশ্যই একটা ট্র্যাডিশনাল টাচ আসবে। আর গাইস এই লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি একটা মেকআপ হ্যাক এখানে ইউজ করেছি, যেভাবে তোমরা খুবই ইজিলি আর খুবই শর্টকাটে খুবই তাড়াতাড়ি এই ধরনের গ্লাস স্কিন টাইপের একটা স্মুথ ফ্ললেস বেস, তো যার জন্য তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো গাইস এই মেকআপটা একদম ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর একদম মাস্ক প্রুফ হবে। তো গাইস যদি তোমরা ইন্টারেস্টেড জানার জন্য যে কিভাবে আমি এই লুকটাকে ক্রিয়েট করেছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখবে যাতে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস না হয়ে যায়। আর গাইস যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন আর এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি দেন প্লিজ টেক আ মোমেন্ট টু ডু সাবস্ক্রাইব। আর তার পাশে একটা ছোট বেল বাটন আছে, ওটাকেও হিট করে দেবে যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাও। তো উইদাউট ফার্দার adu লেটস গেট স্টার্টেড। সো গাইস এট ফার্স্ট আমি এখানে একটা ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমাদের কাছে কোনো ফেশিয়াল অয়েল না থাকে তো তোমরা কোকোনাট অয়েল অ্যাপ্লাই করতে পারো বা অলিভ অয়েলও অ্যাপ্লাই করতে পারো। তো আমি এভাবে ইকাই বিউটির এইসি গ্লো অয়েলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যদি তোমরা এই অয়েলটা ইউজ করতে চাও তো ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা অয়েল আর যে কোনো স্কিন টাইপের জন্য এটা সুইটেবল। তো এইভাবে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে জেন্টল ম্যাসাজ করে নিয়েছি। সো এরপর চলে আসি ডাইরেক্ট মেন হ্যাকে। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি নিভিয়ার ক্রিম, আর তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপর নিয়েছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন, আর এরপর সুইস বিউটির রিয়াল মেকআপ বেস আর এই ধরনের একটা হাইলাইটার, তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। এরপর এইভাবে ময়শ্চারাইজার, রিয়াল মেকআপ বেস আর ফাউন্ডেশন আর হাইলাইটারকে একসঙ্গে মিক্স করে নেব। বাট এর সঙ্গে আমি একটা সিলিকন বেস প্রাইমারও অ্যাড করেছি। তোমরা যে কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাড করতে পারো। আমি এখানে আইবার ফটো পারফেক্ট প্রাইমারটাকে নিয়েছি, আর এটা এখানকার প্রত্যেকটা প্রোডাক্টই খুবই অ্যাফোর্ডেবল। আর হাইলাইটারের জন্য তোমরা অন্য গোল্ডেন পিঙ্ক বা হোয়াইট কুল আন্ডারটোনের হাইলাইটারও ইউজ করতে পারো। তো এইভাবে সবগুলোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। তো গাইস এখানে আমাকে কেউ একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে সুইস বিউটির এই রিয়াল মেকআপ বেসে আরও যে শেডগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা বেস্ট হবে। তো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে, N02 শেড নাম্বারটা, কারণ এটার মধ্যে একটা গোল্ডেন শিন পাওয়া যায় আর যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য এটা পারফেক্ট। বাট তোমরা পিঙ্ক আন্ডারটোনের জন্য চাইলে সেটাও পিঙ্ক আন্ডারটোনের বা যেগুলো একটু ডার্ক আন্ডারটোনে আছে সেগুলো ইউজ করতে পারো। তো এইভাবে এই মিক্সটাকে আমি পুরো ফেসে আর নেক এরিয়ায় অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ড্যাপ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ খুবই ভালো একটা কভারেজ এখানে পাওয়া গেছে আর খুব ভালো করে সব কিছু ব্লেন্ড হয়ে গেছে। তো তারপর এইভাবে একটা গ্লো পাওয়া যাচ্ছে। তো এরপর আমি একটা লিকুইড লিপস্টিক, এই যে বাকি পেস্টটা আছে সেটার সঙ্গে মিক্স করে একটা লিকুইড ব্লাশ ক্রিয়েট করে নেব। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পিঙ্ক লিকুইড ব্লাশ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার অ্যাপেল সাইজ চিক্সে। তারপর এভাবে আমি ফিঙ্গার্সের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব বেশি লেয়ার্স ইউজ করতে হচ্ছে না আর খুবই ভালো একটা গ্লাস স্কিন টাইপের স্মুথ ফ্ললেস বেস ক্রিয়েট হয়ে গেছে। আর যেহেতু ময়শ্চারাইজার আমি এখানে অ্যাড করেছি তো খুব ভালো করে এটা ব্লেন্ডও হয়ে যাবে যে কোনো স্কিন টোনের ক্ষেত্রে, বাট ড্রাই স্কিনের জন্য এটা বেস্ট প্রসেস। তো এরপর যেহেতু ডে টাইম মেকআপ লুক এটা, তো সেই জন্য একটুখানি সান প্রোটেকশনের জন্য আর যাতে ক্রিজ না হয়ে যায়, যেসব এরিয়া মেনলি ক্রিজ হয় সেসব এরিয়া এভাবে আমি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটু ব্রঞ্জার লুক আর একটু ওয়ার্ম টোন অ্যাড করার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রঞ্জারকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার
হলস বা চিক্স, জ লাইন আর ফোরহেড এরিয়ায়, আর নোজকেও আমি একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। এরপর মার্সের আইব্রো কিটের সাহায্যে এভাবে আমি আমার আইব্রোসকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি। তোমরা যে কোনো আইব্রো কিট ইউজ করতে পারো যেটা তোমাদের পছন্দের, বা যে কোনো ডার্ক ব্রাউন আইশ্যাডো ইউজ করতে পারো আইব্রোস ফিল করার জন্য। সো গাইস, আইব্রোস ফিল করার পর শুধু আইব্রোসকে ডিফাইন করার জন্য আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করেছি, বাট পুরো ফেসে বা পুরো মেকআপ বেসের জন্য কোনো কনসিলার আমি ইউজ করিনি। তো খুবই সুন্দর একটা নো কনসিলার মেকআপ লুক তোমরা বলতে পারো এটাকে, আর খুব ইজিলি যে কোনো কেউ ক্রিয়েট করতে পারবে। তারপর আর একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করেছি আমি এখানে, আর মার্সের ব্লাশার প্যালেট থেকে এইভাবে একদম লাইট পিঙ্ক শেডের একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি। তারপর সেম হাইলাইটারকে অ্যাগেন হাইস পয়েন্টস অফ দ্য চিক্স, ব্রিজ অফ দ্য নোজ, টিপ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন আর ফোরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি। আইশ্যাডোর জন্য শুধু একটা ওয়ার্ম ব্রাউন শেডের আইশ্যাডো আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির আলটিমেট আইশ্যাডো প্যালেট থেকে। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, বা যে কোনো ব্রঞ্জার বা কন্ট্যুর সেটাও ইউজ করতে পারো, কারণ শুধুমাত্র ক্রিজ লাইনকে ডিফাইন করার জন্য এইভাবে আমি এই আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করেছি। আর সেম শেডকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মার্সের পেন আইলাইনারের সাহায্যে আমি খুবই থিক অ্যান্ড ড্রামাটিক উইঙ্ক লাইনার ড্র করেছি। তো এইভাবে খুবই থিকলি আমি উইঙ্ক লাইনার ড্র করেছি। আর সেম লাইনারের সাহায্যে আমি ইনার কর্নারে এক্সটেন্ড করে একটুখানি উইঙ্ক লাইনার ক্রিয়েট করেছি, আর আউটার পোর্শনেও আউটার কর্নারে লোয়ার ল্যাশ লাইনে এইভাবে কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে লোয়ার ল্যাশ লাইন আউটার কর্নারে একটুখানি রিফাইন হয়, আর এইভাবে আই লুক ক্রিয়েট করাতে আই লুক আরও বেশি বড় দেখায়। তো তোমরা ট্রাই করতে পারো। আর এরপর মেবলিনের কোলোসাল ওয়াটারপ্রুফ মাস্কারা আমি আমার আপার আর লোয়ার ল্যাশেসে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন সেম হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাউ বোন আর আমার ইনার কর্নার্সকে অ্যাগেন হাইলাইট করে নিয়েছি। তারপর যেহেতু হাইলাইটার অ্যাপ্লাই করার পর উইংটা একটুখানি হারিয়ে গেছিলো, তো অ্যাগেন ওটাকে একটুখানি ডিফাইন করেছি। এরপর পুরো মেকআপ লুকটাকে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে সাহায্যে একদম এভাবে ফিক্স করে নিয়েছি। দেন অ্যাগেন সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে ড্যাপ করে নিচ্ছি, যাতে পুরো মেকআপটা একদম খুব সুন্দরভাবে স্মুথলি মানে স্কিনে বসে যায়। এরপর আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি, যেটা একদম ন্যাচারাল ল্যাশের সঙ্গে আমার মিক্স হয়ে যাচ্ছে। আর এরপর একটুখানি অ্যাগেন লাইনার অ্যাপ্লাই করেছি। দেন লিপস্টিকের জন্য আমি প্রথমে অ্যাপ্লাই করেছি এখানে বেরমটের লিকুইড লিপস্টিক, বাট আই ডোন্ট নো এই শেডটা আই থিঙ্ক এখন অ্যাভেলেবেল নেই, তো তোমরা এই ধরনের অন্য শেড ইউজ করতে পারো। সো এই লুকটাকে কমপ্লিট করার জন্য আমি ওয়্যার করেছি ইয়ারকাপস, এই ধরনের স্টোন বিডের চোকার নেকলেস, আর এই ধরনের একটা ব্ল্যাক শাড়ি আর একটা গজরা, বাট এটা আর্টিফিশিয়াল গজরা, তো তোমরা তোমাদের পছন্দের ফ্রেশ গজরাও ওয়্যার করতে পারো। অ্যাজ ইউ নো গাইজ, আমার সবসময় রেড লিপস্টিক বেশি পছন্দ নিউড লিপস্টিক্সের থেকে, তো আমি লুকটাকে কমপ্লিট করার জন্য একটু রেড লিপস্টিক্সও এখানে ওয়্যার করেছি। আর এটা হলো Maybelline superstay matte ink in the shade Pioneer 20. So that's my final look guys. সো গাইজ, তোমাদের মনে অনেক সন্দেহ থাকতে পারে যে মেকআপটা হয়তো উঠে আসবে, আর এর মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে মেকআপ কিভাবে মাস্ক প্রুফ করা যায়। তো আমি জাস্ট তোমাদের সামনে লাইভ ডেমো অ্যান্ড লাইভ প্রুফ দেখানোর জন্য দেখাচ্ছি। দেখো, আমি একটা মাস্ক পরে এভাবে রাব করে অ্যান্ড তারপর ইনস্ট্যান্টলি খোলার পর দেখতেই পাচ্ছ কোনো মেকআপ প্রোডাক্ট বা কিছু দেখা যাচ্ছে না মাস্কে। আর এখানে কালো মাস্ক, তো অবভিয়াসলি যদি মেকআপ প্রোডাক্ট উঠতো তোমরা দেখতেই পারতো। আর তোমরা ভরসা করতে পারো, একদম মানে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো এই হ্যাকটার উপর উইদাউট এনি হেজিটেশন। এটা খুবই ভালো আর লং লাস্টিং আর একদম ওয়াটারপ্রুফ আর একদম লাইক মাস্ক প্রুফ। তো আজকে আমার কাছে টিস্যু ছিল না, সেই জন্য কটনে তোমাদের দেখাচ্ছি। দেখো, কটনেও কোনো মেকআপ প্রোডাক্টস উঠে আসেনি, সো তোমরা একদম 100% ট্রাস্ট করতে পারো।
আর এটা একদম স্মুথ একটা ফ্ললেস বেস, আর কোনো কেকিনেস নেই, কোনো লাইক ফ্রেকিনেস নেই, কোনো ক্রিজ লাইনও তোমরা দেখতে পারবে না। সরস্বতী পুজোর দিন খুবই তাড়াতাড়ি খুবই চটপট মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর যেই হ্যাকটা আমি এখানে এই ভিডিওতে শেয়ার করেছি সেটা ট্রাই করতে পারো। আমি বলবো যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই হ্যাকটা নিয়ে, তো তোমরা ভিডিওটা দেখার পরেই সঙ্গে সঙ্গে এই হ্যাকটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে জানাও যে হ্যাকটা তোমাদের কেমন লেগেছে। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের লুকটা তোমাদের পছন্দ হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করে আমাকে একটুখানি সাপোর্ট করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।